আজ আমাদের পাকা ঘরে ঢালাইয়ের কাজ হলো। আজ সকালে প্রথমে মাঠে চলে আসা হয়েছে রজনীগন্ধা ফুল তুলতে। এটা হলো এই বছরই লাগানো নতুন রজনীগন্ধা ফুলের জমি। প্রথমে নতুন এই জমি থেকে রজনীগন্ধা ফুল তোলা হচ্ছে এবং কিছুটা জমি রজনীগন্ধা ফুল তোলার পর অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করে দেয়। নতুন এই রজনীগন্ধা ফুলের জমি থেকে এতগুলো রজনীগন্ধা ফুল তোলা হলো এবং বাবাও চলে এসেছে রজনীগন্ধা ফুল তুলতে। এরপরে পুরনো এই রজনীগন্ধা ফুলের জমি থেকে রজনীগন্ধা ফুল তোলা হচ্ছে। আকাশে প্রচন্ড মেঘ হয়ে গেছে, একটু আগে অল্প অল্প বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তাই তো বাবার আমি দুজন মিলে সুন্দর এই রজনীগন্ধা ফুল তুলছি। আজও প্রায় 10-11 কিলো মতন রজনীগন্ধা ফুল তোলা হয়। এত সুন্দর টাটকা রজনীগন্ধা ফুলের দাম বর্তমানে এখন 8-10 টাকা কেজি। এরপরে টাটকা সুন্দর রজনীগন্ধা ফুল বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আজ প্রায় 11 কিলো মতন রজনীগন্ধা ফুল হয়েছে, এরপরে বিক্রি করে দেওয়া হয়। এরপরে বাড়িতে এসে দেখি যে মিস্ত্রিরা চলে এসেছে কাজ করতে। আজ আমাদের পাকা ঘরে রিং টান এবং সিঁড়ি ঢালাই হবে। স্যান্টানিং এর রডের কাজ এখন অনেক বাকি আছে, তাই এখন সেই কাজগুলো করছে। একদিকে যেমন স্যান্টানিং রডের কাজ হচ্ছে, আর অন্যদিকে ঢালাই করার জন্য সিমেন্ট বালি পাথর মিক্স করছে। জল কেমিক্যাল মিক্স করে সিমেন্ট বালি পাথর দিয়ে কংক্রিট তৈরি হচ্ছে। রড স্যান্টানিং এর কাজ কমপ্লিট হলে ঢালাইয়ের কাজ শুরু হবে। এরপরে যে দেখুন ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আজ সিঁড়ি এবং রিং টান ঢালাই দেওয়া হচ্ছে। দেখুন রিং টান ঢালাই দেওয়া হয়ে গেছে এবং সিঁড়ির কাজ চলছে এবং আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের পাকা ঘর তৈরি করা হচ্ছে। আজকের মতন সিঁড়ি রিং টান ঢালাই দেওয়া কমপ্লিট হয়ে যায়। এরপরে বিকালের দিকে এখন আমি মাঠে চলে এসেছি গাঁদা ফুল তুলতে, কারণ বেশ কয়েকদিন ধরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু সেরকম ভাবে রোদ্দুর বের হচ্ছে না। তাই তো গাঁদা ফুল খুবই ভেজা থাকে, সকালবেলা তোলা যায় না। গাঁদা ফুল সকালে তোলা হলেও বিক্রি করতে যাওয়ার টাইমের মধ্যে গাঁদা ফুল থেকে জল ভালো শোকায় না। তাছাড়াও কালকে যদি আবার বৃষ্টি হয় তাহলে গাঁদা ফুল তুলতে আরো অসুবিধা হবে। এখনো কিন্তু গাঁদা ফুলে বেশ অনেক জল রয়েছে, তাই তখন বিকালের দিকে গাঁদা ফুল তুলে রাখছি। ফলে ভেজা গাঁদা ফুল রাত্রে ফ্যানের হাতে শোকানো যাবে, ফলে ফ্যানের হাতে গাঁদা ফুল থেকে জল শুকিয়ে যাবে, ফলে মালা গেঁথে তারপরে বিক্রি করা যাবে। এই দেখুন গাঁদা ফুল তুলে তুলে এরকম ভাবে ঝুড়ির মধ্যে বোঝাই করা হচ্ছে, তারপর ঝুড়ি বোঝাই করে করে গাঁদা ফুল বাড়িতে এনে যাওয়া হচ্ছে। গাঁদা ফুল বেশ ভেজা আছে, তাই তো এরকম ভাবে মিলিয়ে রাখা হলো গাঁদা ফুলের জল শোকানোর জন্য। আর এদিকে বাবা আর একটা জমি থেকে গাঁদা ফুল তুলতে গেছে। সমস্ত গাঁদা ফুল থেকে জল শুকিয়ে তারপরে গাঁদা ফুলের চেন গেঁথে তারপর বাজারে বিক্রি করা হবে।